আম্মা নাস্তা বানাইছেন? না, এখনো নাস্তা বানাই নাই। এখনো নাস্তা বানান নাই, বানাবেন কবে? হ্যাঁ, ঘরটা ঝাড়ু দিয়ে নি, তারপরে বানাবো। ঘরের দিকে লাই যান, আগে নাস্তা বানান। ঘরটা আগে ঝাড়ু দিয়ে নি সকালবেলা। এখন কি ঝাড়ু বাড়ি খাবেন? যান। এত খারাপ ব্যবহার করে কেন? ঘরটা ঝাড়ু দিয়ে নি। যান, আগে নাস্তা বানাইবেন, তারপরে হলো কথা। তো সব বাবারে বাবা, কি যে খায়, লড়াইতেও পারি না, ধাক্কা দিলেও লড়ে না। কি রে সুরো, কি করতেছস? এই তো বসে আছি। নাস্তা খাইছস? না, নাস্তা এখনো খাই নাই। খাবি কিভাবে? নাস্তাই যখন পর্যন্ত বানানো হয় নাই। নাস্তা না বানায় সকালবেলা ঘর ঝাড়ু দিতেছে। কয়টা বাজে এখনো নাস্তা তৈরি করে নাই? করবো কিভাবে? নিজেটা নিজে খায় তো মানে ফুল ফাল হয়ে বুঝছ না, ম্যাডামের মতো কাজ করতেছে। আর আমাদের নাস্তা এখনো আসে নাই। যে শয়তানের শয়তান এই বুড়ি, জানোস আমার জীবনটা এই 3-4 বছরে পাতা পাতা করে লাইছে। এই বুড়ির বাচ্চা, এই বুড়ি হুকুমের উপরেই রাখি, যেরকমেরই করে না তেমনই আবার কাজ করে। তুই কিছু বলস নাই? নাস্তা দেয় নাই? আমার কাছে তো আসেই নেই, আমি তো বসে আছি নাস্তা খাবো বলে। নাস্তা খাবো বলে বসে আসুস? বসে থাকলে হবে? যাবি, যাইয়া 2-4-5টা কথা শুনাবি, তাহলে সে না দেবে। তার আগে কি তোমার সামনে না দিব? জীবনও দিব না। আগে তোমার মুখ চালাইতে হইব, তারপরে তোমার সামনে নাস্তা আইব। ডাক দাও বুড়ি রে। ডাক দিতে হইব না, নাস্তা মনে হয় বানাইতে গেছে, বানাই আইসে লোক। আসুক, তারপর দেখাইতেছি মজা। চল। তোর জামাই একটা বলত, তুই হইছিস আর একটা বলত। তোর জামাই প্রবাসে থাইকা খাইটা খাইটা টাকাগুলো পাঠায়, আর এখানে সব খরচা তোর জামাইয়ের টাকা দিয়ে করা হয়। বাজার ঘাট, এটা সেটা কেনা কাটা সব তো তোর জামাইয়ের টাকা দিয়ে করা হয়। তোর জামাই কিছু টাকা মনে হয় ব্যাংকেও রাখে না। দেখোস না আমার জামাই একটা টাকা দিই না সংসারে ভাঙার জন্য, সব টাকা ব্যাংকে রেখে দিছি। কয়দিন পরে ওই যে সামনে যে জায়গাটা দেখে আসছিস না, ওই জমিনটা কিনবো, কিনে তারপর ওইখানে একটা বাড়ি উঠাবো। এবারে তো আমি আর বেশি দিন থাকবো না রে। কি রে, তোর নাক ফুলকো, কানের দুলকো, হাত খালি, গলা খালি, কান খালি, নাক খালি, ঘটনা কি? খুইলা রাইখা দিছি। খুইলা রাইখা দিছস না? দেয় নাই তো আপনি আমি আমারটি খুইলা লকারে রাইখা দিছি। আমার শাশুড়ির হাত ভালো না, বুঝো নাই? যখন তখন আমার রুমের ভিতরে চলে যায়, হাতা এটা সেটা, আলমারি, ড্রেসিং টেবিল, কোনো কিছুতে রাইখা কোনো জিনিস শান্তি পাই না। তো কয় বুড়ি স্বর্ণ দিছে আপনারে? আমার জামাই আমাকে সব স্বর্ণ দিয়েই আনছে, পুরো 5টা দিয়েই আনছে। ভালো, আপনার জামাই আপনার দিচ্ছে, আমার জামাই তো আমার কিছু দেয় নাই। আচ্ছা যাই হোক, এখন বলেন ওই বুড়িরা কিভাবে। আচ্ছা ভাবে মনে হয় নাস্তা বানানো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, চল খাইতে যাই। কি খামো? খাওয়ার মুডই নাই এখন। আপনি তো যা একটু করছেন, আমি তো কিছুই করতে পারলাম না। আর কর্ম কেমনে? আমি আসছি তো মাত্র 3 মাস হয়েছে। যাই হোক, এখন আপনি বলেন কেমনে কি করবো। আপনি তো আসছেন অনেক বছর হয়েছে, আপনি তো সব কিছু বুঝেন। চল, নাস্তা মনে হয় বানানো হয়ে গেছে, নাস্তা খেতে যাই। চলেন। আম্মা, আম্মা, কি হয়েছে? কি করেন আপনি? নাস্তা বানাইতেছি। কতক্ষণ হয়েছে নাস্তা বানাইতেছেন? এখনো নাস্তাই তৈরি করা হয় না আপনার? এক হাতে সব কাজ করে লেট হবে। লেট হবে মানে কেন লেট হবে? যার নাস্তা নিয়ে আসেন তাড়াতাড়ি, খিদা লাগছে। বৌমা, তোমার বাসা ব্যবহার এমন কেন? তোমার বিয়ে করে আনছে 3 মাস হয়েছে, এর মধ্যে তোমার বাসা ব্যবহার এত খারাপ? তো কেমন হবে? আপনার সাথে কি ব্যবহার করবো আমি? হ্যাঁ, এর চেয়ে ভালো কিছু করতে পারবো না। যার নাস্তা নিয়ে আসেন। আর আপনি আমার মুখে মুখে কথা বলতেছেন কেন? আমি তোমার শাশুড়ি হই। তো শাশুড়ি হন তো কি হয়েছে? শাশুড়ির সাথে কম না? আপনি আমার মুখে মুখে কথা বলেন। কয়টা বাজে এখন? এখনো নাস্তা দেয় নাই কেন আমার? তুমি আমার ছোট পোলার বউ হও। তো কি হয়েছে? ছোট পোলার বউ হয়েছে, আপনার সাথে কিভাবে ব্যবহার করব? শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবা। ওরে বাবা রে, শাশুড়ির সাথে ভালো ব্যবহার করব? কিভাবে ব্যবহার করব শাশুড়ির সাথে? অসভ্য মহিলা। যান নাস্তা তৈরি করেন, তাড়াতাড়ি যান। হ্যাঁ, যা করছে একদম ভালো করছে। ওনাদের মতো মহিলাদেরকে শায়েস্তা না করলে ঠিক হবে না। আমার গায়ে হাত তুললি? আম্মা, আজ পর্যন্ত আমি আপনার গায়ে হাত তুলছি কখনো বলেন? আমার ছোট পোলার বউ যা তো বেয়াদব হবে, আমি আগে জানতাম না। কাজটা তুই ঠিক করস নাই। আরে মাথা ঠিক ছিল না ভাবি, আমার খিদায় মাথা ঠিক থাকে না। আচ্ছা আম্মা, যান নাস্তা নিয়ে আসেন, অনেক ক্ষুধা লাগছে। দিতে পারবো না, তোমাদের নাস্তা তোমরা বানাই খাইবা। এই যে নাস্তা দিতে পারবেন না মানে? হ্যাঁ, কে করবে নাস্তা? কে আসছে?
এটাকে পরে দেখা নিতেছি আমি। অসভ্য মহিলা। আরে বাবা আপনি আরে বাবা ঠিক আছে। ভালো আছো তুমি? চিল্লা চিল্লি কিসের? না 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 বাবা, ওই যে মা এখনো নাস্তা করে নাই তো আমি আর ভাবি মারে নাস্তা করাবো। পড়তেই চায় না, কিছু খাইতেই চায় না, ছোট বাচ্চাদের মতো করে। দেখেন না দিন দিন শুকায় যাইতাছে। হ্যাঁ না মা। মিথ্যা কথা বলো কেন? দুইজনে একটা মিথ্যাবাদী। দেখে যাবো। মিথ্যা কথা কোথায় বলতেছি মা? শোনো, আমি কিন্তু অনেকক্ষণ যাবত গেটে দাঁড়ানো আছি। তোমরা যে হইচই হাউকাউ করতেছো না, তোমাদের মধুর কণ্ঠগুলি আমি সব শুনতে পারছি। আসলে বাবা হয়েছে কি, মা তো বাচ্চাদের মতো করে, একটু চিল্লানো লাগে, না হলে বুঝে না। তাই তুমি আগে আমার কথা শুনো। দুইটা বউ একেবারে বেয়াদব। আমি নাস্তা বানাইতে দেরি হচ্ছে দেখে। আম্মা, আপনি চুপ করেন। কি আম্মা এগুলো কি বলছে? এই চুপচাপ দাঁড়ায় থাকো এখানে। নাস্তা বানাইতে দেরি হচ্ছে দেখে বাসা থেকে বাড়ি করে দিতেছে দোনোটা পোলার বউ। কতদিন যাবত করতেছে নির্যাতন? প্রতিদিনে করতেছে এভাবে। মানে আমি যাওয়ার পর থেকে? হ্যাঁ, ওরে বিয়ে করেন যে 3 মাস হয়েছে। নতুন বউ যেভাবে আমার অত্যাচার করতেছে। আম্মা আপনি এভাবে মিথ্যা কথা বলতে পারেন? এই তোমার আমি অনেক ভালো মনে করছিলাম এবং তোমার অনেক বিশ্বাস করছিলাম আমি। তুমি অনেক ভালো। এই যে এরকম যারা আঙুল পেঁচায় না, তারা মানে কিচ্ছু জানে না, ডায়ন বাম কিচ্ছু চিনে না। এগুলি কি জানো? আমিত্তি চিনো? আমিত্তি জিলাপির প্যাচ এটির ভিতরে। এটি বহুত ডেঞ্জারাস। তোমার অনেক আগে আমি দুনিয়াতে আসছি, বুঝছো? আমি এমন একটা লোক, এই যে আমার দিকে তাকাও, চেহারা দেখলে না বাপের নাম বলতে পারি, জানো? আচ্ছা বাবা বসেন, আর দুধ থেকে চলো। তোমার সাহসটা কত বড়? তোমার সাহসটা কত বড়? হ্যাঁ এই বুঝলাম না একটা জিনিস। কি? হ্যাঁ না বাবা কিছু না। ঝাল টক খাইছো একটু পর পর? তোমার সাহস কত বড়? তুমি তোমার শাশুড়ির গায়ে কেন হাত তোলো? আমি তো আমার গায়ে হাত তুলি না। নাস্তা বানাইতে কেন বলো ওনাকে? ওই কেন বলো? অসুস্থ, পঙ্গু, প্যারালাইসিস তোমার, তো সমস্যা কোথায়? একটু অসুস্থ। কিসের অসুস্থ? হাতির মতো শরীর তোমার, বস্তা বইরা খাও, তারপর তুমি কিভাবে অসুস্থ থাকো? আমার হ্যাঁ ছিল একেবারে চটকে দাঁত ফলাই দেবো, অসভ্য কথাকার। তোমার বিয়ে করে আনছি এই বাড়িতে, এ বাড়ির দখলদারিত্ব তোমাকে দেই নাই। হ্যাঁ আচ্ছা দেখো কেমন করতেছে। ছাড়ো, ছাড়। রিলিফের মাল পাইছো এটা? হ্যাঁ রিলিফের মাল। আপনার এত বড় সাহস, আপনি আমার ঝাড়ি মেরে উঠোসকে ভয় না? অসভ্য কোথাকার, কত বড় সাহস! হ্যাঁ শাশুড়ির সাথে করতে করতে এখন শ্বশুরের সাথে শুরু করছো? আপনি জানেন না আমি কোন বাড়ির মেয়ে? ফাজলামি করো। বুঝছেন? আপনি ভালো করে জানেন আমি কোন বাড়ির মেয়ে। তোমার লাইট থেকে তোমার চাপার দাঁত ভেঙে ভালাম। আবার পাল্টা উঠোসকে ভয় না? বল, অসভ্য কোথাকার, ছোট লোক। ছোট লোক আপনারা। চুপ! মুখে মুখে তর্ক করো কেন? মুখে মুখে কেন তর্ক করো? ওঠো, ওঠো। কি বলছি তোমাকে? উঠতে বলছি আমি, উঠো। একটা সোজা বাইরে যাবো। কেন বের হবো? বাড়ি কি তোমার বাপের বাড়ি? এটা তোমার বাবার বাড়ি? আমার হাজবেন্ডের বাড়ি। তার হাজবেন্ড, বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সবকিছু আমার। আমার বাড়িতে থাকো, আমারটা খাও, আমারটা পড়ো, আর আমার স্ত্রী গায়ে হাত তোলো। তোমার এত বড় স্পর্ধা কে দিছে তোমাকে? সাহসটা কত বড় তোমার? বেরো বাড়ির থেকে। আমি বের হবো। বের হও। আমার হাজবেন্ড আসলে বের হবো। কি? হ্যাঁ তুমি এবার এই কথা বলবো না, ওদিক যাও। যাও ওদিক। তুমি কি এবারে বড় বউ না? হ্যাঁ তোমার আমি বিদেশে যাওয়ার সময় কি বলে গেছিলাম? যে বাড়ির সম্পূর্ণ দায় দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। তোমার শাশুড়িকে ভালোভাবে টেক কেয়ার করবা, ওর যেন কোনো সমস্যা না হয়। ওর একটু শারীরিক সমস্যা আছে, মাঝে মাঝে প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে। তুমি কি করছো? তুমি কি করছো? তুমি সকাল বিকাল 24টা ঘন্টা ওরে কাজে ব্যস্ত রাখছো, এমনকি তোমার পরনের কাপড় চোপড় পর্যন্ত ওরে দিয়ে ধোয়াইছো। কেন? এই সাহসটা তোমাকে কে দিছে? এই সাহসটা তোমাকে কে দিছে? আমাকে আগে উত্তর দাও। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কিসের ভুল হয়ে গেছে? এটাকে ভুল বলে? আমি বুঝতে পারি। তুমি কি বাড়িতে তোমার মাকে দিয়ে তোমার কাজ করাও?
তোমার মাকে দিয়ে তোমার পায়ের জুতো পরিষ্কার করাও, তাহলে শাশুড়িকে দিয়ে কেন করাইলা? আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। থাক, মাফ করে দাও। ভবিষ্যতে কোনো দিন কোনো সময় যদি খালি তিল পরিমাণ শাশুড়ির সাথে যেরকম চোখ উঁচায় কথা কো না, তোমার চোখ দুটো আমি তুলে ফেলবো। তুমি কিন্তু আমার সম্বন্ধে জানো না, একেবারে ফার্দার বলে দিলাম, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আজকের পর থেকে সংসারের সমস্ত কাজকর্ম তুমি করবা, বেশি ভারী কাজ হলে প্রয়োজন আমি একটা কাজের লোক রেখে দেবো, ঠিক আছে? আর ওর যদি কোনো অসম্মান হয় সাথে সাথে আমি বাড়ি থেকে বের করে দেবো। যাও ভিতরে যাও, যাও না কেন? থাক, আর এমন করিও না। থাক, আরে উনকে নিয়ে না, এই যে একটা পারগুতা খাইছো, লজ্জা শরম হয় নাই? হ্যাঁ, লজ্জা করে না? আবার শাসন করতে গেলে আবার তা কেমন করে না? আমার তো ফোন দিয়ে সকাল বিকেল আমি মারছি কিতাব, আরে মারা ছোট বোমারে বড় বোমারে তুই চলবি আমার না কিনলাই, তখন কি ভালো লাগতো? হ্যাঁ, কান্দা কান্দা আমি তো আরো 2 বছর থাকতাম, তোর কান্দা গাড়ির ঠেলা আমি আয়া পড়ছি। এই 2 বছর থাকলে আমি আর কি তো আমার না হইলে আর 8 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করতাম। তোর কান্দা গাড়ির ঠেলা আয়া পড়ছি, ওখানে আয়া শাসন করতেছি, ওখানে থাক থাক কিত্তে কিত্তে একেবারে ঘুষায় নাক ভেঙে গেলাম। যাবে দেখ করে কি যাস না কে? শালা দুম্বার মতো খালি শরীরটাই, বুদ্ধি নেই একটা টিকটিকির মতো।